নকল হলে তার জন্য সঠিক ব্যবস্থা নেবে তো? কাকিমণি, তুমি এতটা শিওর কি করে হচ্ছ? আমি বাবা বেশি কথা বলে খারাপ কেন হব বলো? পরীক্ষা তো হচ্ছে, দেখোই না আসল না নকল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও তাই চাই, সবাই একবার নিজের চোখে দেখেই নিক। এক্ষুনি ওরা মেয়েটাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে, একটু ধৈর্য ধরো। আমি না মনে হচ্ছে এবার ঠাকুরের কাছে হরির লুট দিয়ে আসবো। এই মেয়েটাকে না বগে আনা যায় না। দাদা, কি বুঝলেন? এই হার আপনাদের ঠাকুরের মায়ের গলায় থাকে এই হার? হ্যাঁ হ্যাঁ থাকে। কেন, কি হয়েছে? নকল না? লাহিড়ি বাড়ির দেবীর গলায় এরকম নকল হার পরানো, তাই দেখে অবাক হয়ে যাচ্ছে না দাদা? অবাক তো হচ্ছি, এই জিনিস তো আর সহজে দেখা যায় না। তা কোত্থেকে পেলেন এটা? ব্যাস প্রমাণ হয়ে গেল, একটা নকল হার জোগাড় করে মা দুর্গার গলায় পড়াচ্ছিল এই মেয়েটা। আর এক মুহূর্ত ওকে এই বাড়িতে রাখা যাবে না। মায়ের গলার হার চুরি করে তার জায়গায় একটা নকল হার নিয়ে এসে আবার সেটা মায়ের গলায় পরাতে যাচ্ছিল। আচ্ছা, শ্যাকরা কাকা তেমন কথা কোথায় বললেন? আমাকে আর কথা বলতে দিচ্ছে কোথায়? এরা এরকমই, মুখের কথা কেড়ে নিয়ে ভুল ঠিক উল্টো পাল্টা বসিয়ে একটা মানে বানিয়ে দেয় আর কি। আপনি ছাড়ুন, আপনি বলুন। এত বছর এই কাজে আছি, এই প্রথম এত খাঁটি পাকা সোনার গয়না খুব কম দেখেছি। এত সূক্ষ্ম কাজ, এই জিনিস তো এখন আর দেখাই যায় না। না দাদা, এবার থাক, আমিও বলছি। বাড়ির সবার যা বলার বলেছে তো, আর মা নিজেই বলেছে বাড়ি ছেড়ে চলে যাবে। এনাফ ইজ এনাফ। তো কি কৃতার্থ হয়ে যাব, বলবো যে বাড়ি থেকে যেও না? বাবা, সব ভুলের একটা ক্ষমা থাকে, আর মাও না এই পরিবারের জন্য কম কিছু করেনি। এখানে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক বেশি করেছে, সেটা ভুললেও চলবে না কিন্তু। হ্যাঁ, মনে রাখতে চাস তো? তুই মনে রাখতে চাস তো? যা, ওই মার হাত ধর, হাত ধরে দুজনেই এই বাড়ি থেকে বেরিয়ে যা। বেরিয়ে গিয়ে মনে কর দুজনে কোথাও একটা বসে যে তোর মা এই পরিবারের জন্য কি কি মহান করেছে। কি বাবা, তুই কি মনে করিস তোর মায়ের একটা জঘন্য অপরাধ করেছে আর তার জন্য ওকে আমি বাড়ি থেকে বের করে দেবো না? এখানে বাড়িতে রাখবো? যে এই বাড়ির কুলদেবতার হার চুরি করেছে তাকে আমি বাড়িতে থাকতে দেবো? কাকু, নাচবো? কি করছিসটা কি তুই? আমি কাকিমণির হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি দয়া করে মাথা ঠান্ডা করুন। দেখ ছোট পোকা, ভালো করে তাকিয়ে দেখ, কাকে তোরা বাড়ি থেকে বার করে দিচ্ছিস, তাকিয়ে দেখ। ঠাম্মি, এই পরিবারটা ভেঙে যাবে ঠাম্মি, তুমি এরকম হতে দিও না প্লিজ ঠাম্মি, তুমি কাকিমণিকে যেতে দিও না কাকু, প্লিজ কাকু, আপনি আমার একটা অনুরোধ রাখুন না। আনন্দী, প্লিজ আমাকে রিকোয়েস্ট করো না, আমি তোমার কথা রাখতে পারবো না। আমি যে চুরি করিনি, আমি যে মিথ্যে কথা বলিনি, আমি সেটা প্রমাণ করতে চেয়েছিলাম, আমি সেটা প্রমাণ করতে পেরেওছি, কিন্তু এমনটা হোক আমি চাইনি। কি থেকে কি হয়ে গেল বলুন তো, আমি সত্যি এমনটা হোক চাইনি। থ্যাংক ইউ সো মাচ আনন্দী। আমি জানি না এই কাজটা আপনার জন্য করা কতটা জরুরি ছিল, কিন্তু আমার জন্য খুব দরকার ছিল। আসলে আমার কাজটাই তো মানুষের সেবা করা, তাই মানুষের ওপর থেকে যদি আমার বিশ্বাসটাই উঠে যেত তাহলে আমি আমার কাজটা মন প্রাণ দিয়ে করতে পারতাম না কখনো। তাই
আমার বিশ্বাসটাকে আপনি খাদের কিনার থেকে ফিরিয়ে আনলেন আনন্দী। এর জন্য আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো আমি বুঝতে পারছি না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। যতই বলবো ততই কম বলা হবে আনন্দী। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। হলো না স্যার, হচ্ছে না, আর একবার চেষ্টা করবেন? কি হলো না? কি চেষ্টা করব? আপনি আমাকে থ্যাংক ইউ বলছেন, একটু তো মিষ্টি করে হাসি মুখেও বলা যায়, তাই না? সাধারণ মানুষটা যেরকম করে বলে আর কি। কি? হ্যাঁ, সত্যি সত্যি আপনি এতবার থ্যাংক ইউ বললেন, এতবার ধন্যবাদ বললেন, একটু হাসবেন না? সত্যি জন্মের সময় আপনার মুখে মধু দেওয়া হয়নি, তাই না? আপনার মুখে সেলোটেপ লাগানো দরকার।